তিস্তা, যেদিকে তাকাই বিস্তীর্ণ মাঠ আর ধুধু বালুচর। প্রতি বছর হাজারো মানুষের জীবন নিঃস্ব করে আগ্রাসী এই তিস্তা। বন্যা মৌসুমে ভিটেমাটি সহ ফসলি জমি চলে যায় তিস্তার গর্ভে। মোট কথা, তিস্তা পাড়ের মানুষের জীবনের গল্প অন্য আর 10 জনের মতো নয়। তাদের জীবনে চড়াই উতরাই পেরিয়ে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এই সংগ্রাম দীর্ঘদিনের। দীর্ঘ ১১৫ কিলোমিটার দৈর্ঘ্য তিস্তা মহাপরিকল্পনা ও পানি চুক্তি, এ দাবি তিস্তা পাড়ে ২ কোটি মানুষের। তিস্তা মহাপরিকল্পনা ও পানি চুক্তি, এই শব্দকটি এখন আর দাবি নয়, তিস্তা পাড়ের মানুষের সংগ্রাম। পরিবার পরিজন নিয়ে দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকার এই সংগ্রামে টানা ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচি পালন করছে তিস্তাবাসী। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে রংপুর বিভাগের ৫ জেলায় তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায় সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহৎ আন্দোলন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এই আন্দোলনের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নের চাপ প্রয়োগ সহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ দুর্দশা তুলে ধরা হবে। কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুক জুড়ে তৈরি করা হয়েছে এক বিশাল মঞ্চ। লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরের কাউনিয়া রেল সেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচি পালিত হবে। এর আগে রোববার সকালে মহিপুর তিস্তায় কর্মসূচিকে ঘিরে ৩টি বড় প্যান্ডেল করা হয়েছে। এর মধ্যে একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য, একটি রাত্রি যাপন এবং অন্যটি খাবার তৈরি ও পরিবেশনের জন্য। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ৪৮ ঘন্টা লাগাতার এই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে বক্তব্য দেবেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানাতে তিস্তাপাড়ে আসবেন। তিস্তা মহাপরিকল্পনা দাবি নয়, সংগ্রাম। সব দুঃখ দুর্দশা ঘুচিয়ে এই আন্দোলনে তিস্তা পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, এমনই প্রত্যাশা তিস্তাপাড়ের ২ কোটি মানুষের। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।